ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। একেবারে শেষের দিকে আমাদের আসছে আজকে শ্রীরামকৃষ্ণের গুরুভাব। এই দরজাটা একটু ঠেলে। आश्चर्यवत् पश्यति कश्चिदेन आश्चर्यवद् वदति तथैव चान्नः आश्चर्यवच्चैवन्नः शृणोति শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। এখানে ঠাকুর এখানে বলা হচ্ছে ঠাকুরকে বাবা, গুরু, কর্তা এসব বললে ঠাকুর খুব বিরক্ত হতেন। এখানে প্রশ্ন হতে পারে, তাহলে তার মধ্যে গুরুভাব কোথা থেকে আসবে? বাবা, কর্তা, গুরু যদি বলতে না পারি তাকে, তার মধ্যে তাহলে গুরুভাব আসছে কিভাবে? গুরুভাব প্রদর্শিত কিভাবে? সেখানে এটা নিয়ে আজকের আমাদের আলোচনা। ঠাকুরকে যাহারা দু চারবার মাত্র দেখিয়াছেন অথবা যাহারা তাহার সহিত বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ হন নাই, উপর উপর দেখিয়াছেন মাত্র, তাহারা গুরুভাবে ভক্তদিগের সহিত ঠাকুরের লীলার কথা কাহারও মুখে শুনিতে পাইলে একেবারে অবাক হইয়া যাইবে থাকেন। ঠাকুরকে সেইভাবে তো দেখা যায়নি। তিনি সর্বত্রই কিন্তু তাই বলছেন, আমি দাসেরও দাস, আমার মা সব জানেন, আমি কিছু জানি না, আমি মুখ্য চক্ষু লোক ইত্যাদি। এইসব করে কিন্তু ঠাকুর নিজের পরিচয় বলতে গেলে সেইভাবেই দিয়েছেন। তাই দুই একদিন যারা দেখেছেন ঠাকুরকে, তারা কিন্তু ঠাকুরকে ওই গুরুভাবের কথা যখন শুনেন তখনই আশ্চর্য হয়ে থাকেন বলা হয়। যারা ঘনিষ্ঠভাবে মিশেছেন ঠাকুর তাদেরকে কিভাবে গুরুরূপে তাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন, পথ প্রদর্শক হিসাবে সেই আচার্যানাম মহাচার্য পদে কিভাবে তিনি আছেন, সেটা যারা ঘনিষ্ঠ হয়নি তার সাথে, তারা কিন্তু বলতে পারে না। তাই এখানে আসছেন যে তারা কিন্তু সেই সাধারণ ব্যক্তিরা, তারা কিন্তু খুব আশ্চর্য হয়ে যায় যখন ঠাকুরের মধ্যে সেই গুরুভাবের কথা শোনেন। ভাবেন লোকটা সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলছে, যে বলছে আর কি। আবার যখন দেখেন অনেকে ওই ভাবের কথা বলিতেছে, তখনও মনে করেন এরা সব একটা মতলব করে দল পাকিয়েছে, অর্থাৎ ঠাকুরকে নিয়ে যেন একটা সম্প্রদায়, একটা দল হচ্ছে। কারণ ঠাকুর কখনো কিন্তু সেরকম ছিলেন না, আমি যতদূর দেখেছি। অর্থাৎ দুই একদিন যারা দেখেছেন ঠাকুরকে দূর থেকে অন্তরঙ্গ হিসাবে ঠাকুরের ঘনিষ্ঠতা লাভ যতদিন না করেছে ততদিন তাকে তো বুঝতে পারবো না। ঠিক আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটি হয়। আমরা ভগবানকে ওই মূর্তি হিসাবে সিংহাসনে আসীন, ফুলমালা দ্বারা সজ্জিত, তার মধ্যে প্রচুর ঐশী শক্তি আছে, সেই জন্য দূর থেকে তাকে প্রণাম করি, ওই দূর থেকে দেখি, বাস এইটুকু। এর বেশি কিন্তু কাছাকাছি আমাদের যাওয়ার সাহস হয় না। কিন্তু যখনই তার সাথে একটা সম্বন্ধ আমরা তৈরি করি, তিনি আমার বাপ কি তিনি আমার মা কি তিনি আমার পুত্র স্বরূপ, তিনি আমার সখা স্বরূপ, এইরকম যখন একটা সম্বন্ধ তার সাথে আমরা বাঁধাই, তখন আর সেই ঐশী ভাব তার ভুলে গিয়ে আমরা তার কিন্তু সেই যে মনুষ্যের মধ্যেই যে ভালো ভাবটি আছে তার সাথেই আমরা কিন্তু একেবারে জড়িত হয়ে যাই এবং তার প্রতি একটা প্রেমের সম্পর্ক হয়। এই সম্বন্ধ স্থাপনের মাধ্যমেই আমরা কিন্তু তার সাথে প্রেমের সাথে জড়িত হই। প্রেম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার সম্বন্ধে আমরাও বুঝতে পারি না বা জানতেও পারি না, তার ভিতরে আমরা প্রবেশও করতে পারি না। তাই বলছেন যে ভগবানের সাথে একটা প্রেমের সম্পর্ক করতে হবে, একটি সম্পর্ক সৃষ্টি করে তার সাথে তখন তাকে ভালোবাসতে হবে, তখনই তাকে যেন আমরা বিশেষভাবে জানতে পারি। তাই এখানে তারা কিন্তু বলছেন যে না না না, ঠাকুর কখনো এরকম হতে পারে না, তারা একটা মতলব করে
এইসব দল টল বানাবে বলেই বোধহয় এসব বলছে। আর শ্রীরামকৃষ্ণকে ঠাকুর করে তুলছে। স্বয়ং মহেন্দ্রনাথ গুপ্ত, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি পর্যন্ত বলছেন এত ভালো মানুষটি তোমরা এই ভগবান ভগবান বলে তার মাথাটি খাচ্ছ। এই কাশি এই শ্যামপুকুর বাটিতে তো বলেছেন। তিনি ভালো লোক হিসেবে কিন্তু মানছেন, ঠাকুরের কথা শুনতে ঘন্টার পর ঘন্টা বসে যাচ্ছেন, তার ডাক্তারি সব লাটে তুলেছেন যে আমার শুনতে খুব ভালো লাগে তাই আমি এখানে বসে থাকি, এইসব সব মানছেন। কিন্তু তাকে যে যখন প্রণাম করছেন দেখছেন ঠাকুরের অন্যান্য সন্তানরা ঠাকুরকে ভগবান বলে প্রণাম করছেন, তখন তিনি বলছেন এমন ভালো মানুষটা, তাকে এই ভগবান ভগবান বলে তোমরা তার মাথাটা খাচ্ছ। ডাক্তার বলছেন এরকম। তো ডাক্তারের দৃষ্টিতে ঠাকুর হলেন কি এই, কিন্তু ভালো মানুষ, একজন পবিত্র, এবং তার সঙ্গ লাভে আমি অত্যন্ত আনন্দিত এবং উপকৃত, সেটা কিন্তু ডাক্তার বলছেন, কিন্তু ভগবান হিসাবে বলছেন না। তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণকে ঠাকুর করে তুলছে সম্প্রদায়। কেন রে বাপু, অতগুলো ঠাকুরকেও কি তোদের শানে না? যাকে ইচ্ছা যতগুলো ইচ্ছা ওরই ভেতর থেকে নে না, আবার একটা বাড়ানো কেন? যে এত ঠাকুর আছে আমাদের, বজরংবলী থেকে শুরু করে শনি পর্যন্ত, শীতলা পর্যন্ত, মনসা পর্যন্ত, এত ঠাকুর তো আমাদের লাইনে আছে। তো কলকাতার ঢাকিরা তো, পুরোহিতরা তো করে খাচ্ছে, তো তারা কি করছে? ওই তো করছে, সারা বছর কিছু না কিছু লেগেই আছে, আর সারা বছর তারা না কিছু পুজো আর ঢাক বাজাচ্ছি। তাই এত তো ঠাকুর আছে, আবার নতুন একজন কেন ঠাকুরের প্রয়োজন আছে? কেন তাকে আবার ঠাকুর করে তুলছো তোমরা? কি সুন্দর যুক্তি দিয়ে এখানে লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন আমাদের সামনে, যুক্তি দিয়ে বুঝতে হবে। তাই কি আশ্চর্য, এরা একবারও ভাবে না গা যে মিথ্যা কথাগুলো ধরা পড়লে অমন পবিত্র লোকটার উপরে লোকের ভক্তি একেবারে চটে যাবে। সেই পবিত্র লোকটি ঠাকুরকে একজন পবিত্র, একজন সুন্দর, সর্বাঙ্গ সুন্দর একজন মানুষ হিসাবে তারা কিন্তু মানছে। বলছেন এমন সুন্দর, এমন পবিত্র একজন, তাকে তো তোমরা নষ্ট করে দিচ্ছ, এইটা ভাবছেন। আমরাও তো তাকে দেখেছি সকলের কাছে নিচু নম্র ভাব। তাই ঠাকুর বলছেন আমি রেণু, অনুর অনু, আমি তার দাস, আমি কিছু জানি না, আমি মুখ্যযোগ্য মানুষ। এই করেই ঠাকুর কিন্তু সবার কাছে অতি নম্র ভাবে কিছু বলো গো। সেখানে তিনি ঈশ্বরীয় কথা উত্থাপন করছেন, ঠাকুরের কাছে মহা পণ্ডিতরা সব এসছেন, কিছু বলো গো। তারা আর বলবেন কি? ঠাকুর সেই ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু করার জন্য ওইখান থেকে শুরু করছেন। বেশ, তো তোমরা অনেক পড়াশোনা করেছো, একটু কিছু বলো, আমি শুনি। ঠাকুর তাই বলতেন। যেই প্রসঙ্গ শুরু হলো ঠাকুর সেই প্রসঙ্গতে গিয়ে গিয়ে ভাবস্থ হয়ে যেতেন। তখন সবাই মহা পণ্ডিতরা পর্যন্ত সেখানে এসে কেঁচো হয়ে গেছে। তারা দেখছে যে আমরা কোথায় এসছি, এ যেন সঙ্গম, এ তো মহাসাগর। যেমন না হলে ঠাকুরের মতো একজন গিয়ে বিদ্যাসাগরকে বলছেন, এতদিন খাল বিল পদ্ম নদী এসবের মধ্যে ছিলাম, আজকে সাগরে এসে মিললুম। বিদ্যাসাগর বলছেন বেশ, তো খানিকটা নোনা জল নিয়ে যান। ঠাকুর বলছেন নোনা কেন হবে কেউ, সে তো ক্ষীর সমুদ্র। অর্থাৎ বিদ্যাসাগরকেও তিনি বড় করছেন নিজে নম্র ভাবে। বিদ্যাসাগরকে সেখানে কিন্তু বড় করছেন যে তুমি তো বিদ্যাসাগর, দয়ার সাগর। এইভাবে অতি নম্র ভাবে তিনি যেন সবার সামনে নিজেকে পরিবেশন করতেন, একেবারে যেন মাটি, যেন সকলের চাইতে ছোট, আমি কিছু জানি না,
বলতেন বারবার, আমি সব জানতা, সেটা কখনো ঠাকুর প্রকাশ করছেন না। এত নম্রতা তার মধ্যে দেখা গেছে, একেবারে যেন মাটি, যেন সকলের চাইতে ছোট, এতটুকু অহংকার নাই। তারপর এ কথা তো তোরাও বলিস, আর আমরাও দেখেছি যে গুরু কি বাবা কি কর্তা বলে তাকে কেউ ডাকলে তিনি একেবারে সইতেই পারতেন না, বলে উঠতেন, ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা, আমি হীনের হীন, দাসের দাস, তোমার গায়ের একগাছি ছোট রোমের সমান। এমন নম্রতা ঠাকুরের, সেখানে ঠাকুর এমন করে বলছেন, আমি সকলের দাস, একগাছি বড়র সমানও নই, ছোট রোম, একটা বড় রোমও নয়, বলছে একটা ছোট রোমের সমান আমি, বলেই হয়তো আবার তার পায়ের ধুলো তুলে নিজের মাথায় দিতেন। এমন দিন ভাব কোথাও কেউ কি দেখেছে? আর সেই লোককে কিনা এরা গুরু ঠাকুর যা নয় তাই বলছে, যা নয় তাই করছে। তাই যারা এই কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য মাত্র ঠাকুরকে দেখেছে, তারা কিন্তু তাদের মধ্যে এই প্রশ্ন আসতে পারে। তাই এখানে শুরুই করছে, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম। আশ্চর্য একেবারে, এর মধ্যে যে এত কিছু আছে, তিনি এত নম্র। তাই সেই মহাপ্রভুর কথায় আসছে, কে হরিনামের অধিকারী, ত্রিনাদপি শুনিছে না। প্রথম এটা দিয়ে শুরু করছেন, তৃণাধিক, তৃণ অর্থাৎ সেই দুর্বা ঘাস সবার পদতলে পড়ে আছে, সেই দুর্বা ঘাসের মতো যে দিন হতে পারবে, প্রথম এটা দিয়ে মহাপ্রভু শুরু করছেন। তৃণাদপি, এই তৃণের থেকেও যে অধিক দীনতা যার মধ্যে আছে। তরোপি সহিষ্ণু না, একটা গাছ, একটা বৃক্ষ কতখানি সহিষ্ণুতা দেখায়, সে একটি গাছকে যদি আমরা দেখি খুব ভালো করে, তখনই বুঝতে পারব। ঝড় বৃষ্টি রোদ্দুর সব কিছু মাথায় নিয়ে আছে, তারপরে তাকে যদি কেউ কেটেও ফেলে, তাকে আঘাত করছি, তার ডালপালা কেটে দিচ্ছি, তবু সে ছায়া দানে, ফল দানে, ফুল দানে আমাদেরকে কিন্তু কখনো বঞ্চিত করছে না। তাই বলছেন এই গাছের যে মতো সহিষ্ণুতা, তরোরপি, গাছেরও বেশি যে সহিষ্ণুতা যার মধ্যে দেখা যাবে। তারপরেই বলছেন, অমানিনা মানদে না, যিনি নিজে অপমানিত হয়ে অপরকে মান দান করেন, যে অপরকে সবসময় বড় করেন, তিনিই হলেন গিয়ে একমাত্র হরিনামের অধিকারী। আমরা হাত তুলে হরিবল হরিবল করলেই কিন্তু হরিনামের অধিকারী হলাম না, প্রথমে সেই কোয়ালিটি আনতে হবে আমার মধ্যে, তৃণাধিক, আমার মধ্যে সেই নম্রতা আনতে হবে, তরুরপি সহিষ্ণু হতে হবে, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। যে আমরা নিজে অপমানিত হয়ে, আমরা সবসময় নিজের মান বড় রাখার জন্য আমরা কিন্তু মাথাটা উঁচু করে রাখতে চাই সবসময়। মাথা উঁচু কখন হয়? যখন আমরা অপরকে মানদান করি, অপরের মানদানের সাথেই কিন্তু নিজের মাথা উঁচু হচ্ছে। তাই গিয়ে বিদ্যাসাগরকে ঠাকুর গিয়ে বলছেন, এমন মানদান করছেন সেই বিদ্যাসাগর, মানি তো ছিলেনই, তাই ঠাকুরকে মানদান করছেন। তিনি গিয়ে বলছেন, তুমি তো দয়ার সাগর, ক্ষীর সমুদ্র, বলছেন। আবার বঙ্কিমকে দেখুন, ঠাকুর যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ঠাকুর ছেড়ে কথা বলছেন না, বঙ্কিমকে সোজা বলে দিচ্ছেন, তুমি তো বড় ছেঁচড়া। যেখানে যেটা প্রয়োজন, পদ্মলোচন এসছেন, শশধর পণ্ডিত এসছেন, ঠাকুর কত যত্ন করে তাদের কাছে অতি বিনীত হয়ে তাদেরকে আহ্বান করছেন, বসাচ্ছেন।
তাই সেখানেই ঠাকুরের মধ্যেই সেইটি যেন প্রকাশিত। বলা হচ্ছে এই নম্রতা যদি না থাকে তাহলে তার মধ্যে গুরু ভাব আসবে কোত্থেকে? তাই স্বামীজি একটি ভারী সুন্দর এক জায়গায় বলছেন, নেতার কথা বলতে গিয়ে নেতা কাকে বলা যায়, কে নেতৃত্ব দিতে পারে? যে কিনা নম্র, সহজ সরল, নিষ্পাপ, সেই একমাত্র নেতৃত্ব দিতে পারে। তাই ঠাকুর এইখানে স্বামীজি খুব সুন্দর একটা উপমা দিয়ে বোঝাচ্ছে, একটা বাড়িতে একটি শিশু আছে, ছোট্ট একটা শিশু, সে কিন্তু কিছু জানে না, অবুঝ, নিষ্পাপ, সরলতার প্রতিমূর্তি একটি শিশু। সে তার মতো করে সে কিন্তু সেই বাড়িতে আছে, মা তাকে যেভাবে লালন পালন করছে, যেখানে রাখছে সেখানেই থাকছে, খেলাধুলা করছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, এই। কিন্তু পুরো বাড়িটাকে সে কিন্তু মাথায় করে রেখেছে। সেই বাড়িতে একটা অপরিচিত লোকই যদি ঢোকে কখনো, বাড়ির লোক আগেই বলবে আস্তে আস্তে আস্তে, ঘুমোচ্ছে, বেশি জোরে কথা বলো না, ঘুমোচ্ছে, বেশি হই হই করো না, খেলছে। তার মানেটা কি হলো? তাহলে সেই বাড়ির নেতাটা কে? সেই যে ছোট্ট শিশু, অবোধ শিশু, সরল নিষ্পাপ, সেই কিন্তু সেই বাড়ির নেতা হলো, কর্তা হলো। এই সরলতা এবং এই পবিত্রতা না থাকলে কখনো নেতা হওয়া যায় না। এই স্বামীজি নেতা অর্থে এইটি বুঝাচ্ছিলেন। তাই ঠাকুরের মধ্যে আমরা এই যে গুরু ভাব, এই যে নেতৃত্ব দেওয়ার একটি ভাব, এটি কিন্তু পরিলক্ষিত হয় এইভাবেই। তিনি এত সহজ, এত সরল, এত নিষ্পাপ, এত পবিত্র এবং এত নম্রতা তার মধ্যে, সেই জন্যই যেন তিনি সবার মাথার মুকুট হয়ে আছেন, সবাই তাঁর দিকেই আছেন বলে সর্বত্র তিনি যেখানে যাচ্ছেন সবাই তাঁর দিকে উন্মুখ হয়ে আছে। তো কখন তিনি কি বলেন তাইতেই সবাই উন্মুখ হয়ে আছে, কেন্দ্রবিন্দু মধ্যমণি হয়ে কিন্তু তিনিই বসে আছেন। যেমন শ্রীকৃষ্ণ লীলায় আমরা দেখতে পাই, ব্রজের রাখাল তিনি, ব্রজ গোপ গোপীদের সাথে তিনি ক্রীড়ারত, সেখানে তিনি সবার সাথেই কিন্তু খেলছেন, কিন্তু খুব সাধারণভাবেই কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন। কানাই যা বলবে তাই কিন্তু হবে, সবাই তাকে গিয়েই জিজ্ঞেস করছে, আচ্ছা এটা এরকম হবে, ওটা ওরকম হবে। সে বলছে হ্যাঁ তোমরা যেরকম নিয়ম করেছো তাই হবে। বলছে না, তুমি বললেই হবে। স্বামীজির ক্ষেত্রে আমরা দেখতে পাই তাই, ছোটবেলার থেকে স্বামীজি সেই নেতার মতো। কিন্তু তিনি তো বলছেন না যে না আমি নেতা হব, আমাকেই সবাই মানতে হবে, না। খুব সাধারণভাবেই কিন্তু তার উপরেই সেই নেতৃত্ব এসে পড়ছে। কেন? সেই সহজ সরলতা, নিষ্পাপ, পবিত্রতা তার মধ্যে আছে বলেই কিন্তু সে তখন সকলের মধ্যমণি হয়ে থাকে। ঠাকুরকেও আমরা ঠিক সেইভাবেই কিন্তু দেখতে পাচ্ছি। এইরূপ অনেক বাদানুবাদ চলা অসম্ভব নহে বলিয়াই আমরা ঠাকুরের গুরুভাব সম্বন্ধে যাহা দেখিয়াছি এবং শুনিয়াছি তাহার কিছু বলিতে প্রবৃত্ত হইলাম। এবার লীলা প্রসঙ্গকার বলছেন, এইসব বাদানুবাদ তো আছেই, দুপক্ষ আছে। একজন বলছেন না তিনিই সেই গুরু, আরেকজন বলছেন না এত ভালো মানুষ, ঠিকই পবিত্র একজন, এত নম্র একজন মানুষ, তাকে তোমরা গুরু বলে ঠাকুর বানিয়ে এই গোল করছো। সেই বাদানুবাদেরই পরিপ্রেক্ষিতে এখানে লীলা প্রসঙ্গকার বলছেন এবার গুরু ভাব সম্বন্ধে বলছেন। কারণ বাস্তবিকই ঠাকুর যখন সাধারণভাবে থাকিতেন তখন ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বভূতে ঠিক ঠিক নারায়ণ বুদ্ধি স্থির রাখিয়া মানুষের তো কথাই নাই, সকল প্রাণীরই দাস আমি, এই ভাব লইয়া থাকিতেন। দেখুন তাহলে ঠাকুরের ভাবটা কি, সেই বেদান্তের চরম দর্শন, চরম উপলব্ধির ভাব কিন্তু ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে। বেদান্তের সেই চরম উপলব্ধি বা সেই দর্শনের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে।
সেই বৈদান্তিক ফিলোসফি যেটা, সেটা বলা হচ্ছে কি আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, সেই ব্রহ্ম ছাড়া আর দ্বিতীয় বস্তু এখানে কিছু নেই। তো এখানে যখন দ্বিতীয় বস্তু কিছু নয়, তাহলে আমিটাকে, আমি হলাম দাস। আমি সেই যে ব্রহ্ম, যতক্ষণ আমি আছি, আমার স্বরূপ জ্ঞান অর্থাৎ এই আমি রূপ ব্যক্তিত্বের জ্ঞান আমার রয়েছে, ততক্ষণ আমাকে থাকতে হবে কিভাবে? দাস আমি হয়, অর্থাৎ সেই যে পরমেশ্বর, তার দাস হয়ে আমি থাকব। এই আমিতে কিন্তু দোষ নেই, কেননা এই আমিতে অহংকার থাকছে না। তো ঠাকুরের মধ্যে কিন্তু সাধারণভাবে বলছেন এই ভাবটি দেখা গেছে। মানুষ কেন, সর্বপ্রাণীর মধ্যে, সব কিছুর মধ্যেই তিনি সেই এক নারায়ণকে ছাড়া আর কাউকে দেখতেন না। বাস্তবে কি, তখন তিনি আপনাকে হীনের হীন, দিনের দিন জ্ঞানে সকলের পদধূলি গ্রহণ করিতেন। স্বয়ং ঠাকুর গিয়ে সবার পদধূলি নিচ্ছেন, এবং বাস্তবে কি সে সময় তিনি গুরু, কর্তা বা পিতা বলিয়া সম্বোধিত হইলে সইতে পারিতেন না। সেই অবস্থায়, অর্থাৎ সেইটিও একটি ভাব। এই যে ভাবমুখে আমরা পড়ে এলাম, তো এইটিও একটি ভাব ঠাকুরের। এই ভাব যখন বেদান্তের চূড়ান্ত ভাবে তিনি পূর্ণ হয়ে আছেন, বেদান্তের দর্শন তার মধ্যে প্রকাশিত, তিনি সর্বত্র সেই এক ঈশ্বর ছাড়া আর কিছু দেখছেন না, এক নারায়ণ বুদ্ধিতেই সমস্ত কিছু দর্শন করছেন, তখন তিনি নিজেকে গুরু, কর্তা এসব বললে তো বিরক্ত হবেনি। বলতেন আমি তো দাসের দাস, হীনের হীন, দিনের দিন। তাই স্বামীজি এক জায়গায় বলছেন যে আমি কে? আমি হলাম তস্য দাস 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 অহম। স্বামীজি এমন ভাবে সেই দীনতা প্রকাশ করছেন, ঠাকুরের দাসেরও 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 দাস। নিজেকে এমন ভাবে স্বামীজি সেই দীনতা প্রদর্শন করছেন। বলছেন এক জায়গায় তস্য দাস অহম দাস অহম দাস অহম দাস অহম। আমি শুধুমাত্র তার দাস তাও বলছেন না, তার যে দাস তারও দাস, তার যে দাস তারও দাস। এইভাবে তস্য দাস 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 অহম, এমন ভাবে দীনতা প্রকাশ করছেন। তাই এইখানে ঠাকুরকে ঠিক সেই অবস্থায় যখন ঠাকুর আছেন, তখন তিনি বিরক্তি প্রকাশ করছেন গুরু, কর্তা, বাবা এসব বললে। কিন্তু সাধারণভাবে অবস্থানের সময় এরূপ করিলেও ঠাকুরের গুরুভাবের অপূর্ব লীলার কথা কেমন করিয়া অস্বীকার করি? তিনি তো গুরু হয়েই বসিয়া আছেন, সেটা তো অস্বীকার করা যাচ্ছে না। আমি বলছি এরকম কর, ঠাকুর তো কত জায়গায় বলছেন, এই তো নেতৃত্ব দিচ্ছেন, কমান্ডিং একেবারে টোনও কিন্তু বলছেন, তিনি কমান্ডিং সুরেই বলছেন যে আমি বলছি কর, হবে। এই যে কথাটি, এটা তো একজন কর্তা বা একজন গুরু ছাড়া, একজন লিডার ছাড়া কেউ বলতে পারে না। সে অদৃষ্টপূর্ব দিব্য ভাবাবেশে যখন তিনি যন্ত্রস্বরূপ হইয়া কাহাকে স্পর্শ মাত্রেই সমাধি, গভীর ধ্যান বা ভগবত আনন্দের অভূতপূর্ব নেশা ঝোঁকে নিমগ্ন করিতেন, অথবা কি এক আধ্যাত্মিক শক্তি বলে তাহার মনের তমগুণ বা মলিনতা এতটা টানিয়া লইতেন যে সে তৎক্ষণাৎ পূর্বে যেরূপ কখনো অনুভব করে নাই, এ প্রকার একটা মনের একাগ্রতা, পবিত্রতা ও আনন্দ লাভ করিত, এবং আপনাকে কৃতার্থ জ্ঞান করিয়া ঠাকুরের চরণতলে চিরকালের নিমিত্ত আত্মবিক্রয় করিত। এই বলছেন যে ঠাকুরের সেই অবস্থায় যখন তিনি ভাবস্থ হয়ে আছেন, তার মধ্যে এমন সব ক্ষমতা দেখতে পেয়েছি যে কোনোদিন সেটা উপলব্ধ করেনি, তার উপলব্ধি হয়নি। ঠাকুরের স্পর্শ মাত্রই সেই চরম আনন্দের উপলব্ধি হচ্ছে। সেই দর্শন তার কোনোদিনও হয়নি, ঠাকুরের স্পর্শ মাত্রই তার মধ্যে সেই দর্শন উপস্থিত হয়েছে। তখনই কিন্তু সে তার কাছে সম্পূর্ণভাবে আত্মবিক্রয় করে, অর্থাৎ
সে নিজেকে তাঁর পায়ে অর্পণ করে দেয়। গুরু পদে তখনই তিনি বরণ করে ফেললেন তাকে, খুব সাধারণভাবেই। কিন্তু সেখানে আর ঠাকুর বলছেন না আমাকে গুরু বলে মান, কিন্তু ঠাড়ে ঠোরে ঠাকুর ঠিক বুঝিয়ে দিচ্ছেন, একবার করে একে চিন্তা করবি। এই তো গতদিনই পড়ছিলাম তো, ধ্যানের প্রক্রিয়া শিখাতে গিয়ে ঠাকুর কি বলছেন, একবার করে একে চিন্তা করবি, নিজেকে দেখাইয়া একে চিন্তা করবি। একে চিন্তা করলেই যে কোনো দেব দেবী যার কথা ভাবতে চাইবি তার কথাই মনে হবে। তার মানেটি কি হলো? তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন আমি সেই, আমি তোমাকে পথ দেখাচ্ছি, একেই ধরতে হবে। এই বলছেন যে এতটাই তার মধ্যে সমস্ত তমগুণ মলিনতা সব দূর করে এমন কাছাকাছি করে দিতেন, সেই অপূর্ব দর্শন লাভে তাকে আনন্দ লাভে পূর্ণ করে দিতেন, তখনই সে যেন নিজেকে নিজে সম্পূর্ণ সমর্পণ করে দিত। তখন তাহাকে দেখিলেই মনে হইতো এ ঠাকুর পূর্বের সেই দিনের দিন ঠাকুর নহেন। সেই ঠাকুরকে তখন আর দেখলে মনে হতো না যে ঠাকুরকে কেমন করে দেখেছি আমরা, সবসময় দিনের দিন, হীনের হীন, দাসের দাস, রেণুর রেণু, অনুর অনু ইত্যাদি বলে তো ঠাকুর নিজেকে নিজে বলছেন। তখন আর কিন্তু তাকে মনে হচ্ছে না। এই শ্রীমদর্শনে ভারী একটি সুন্দর ঘটনার কথা আছে, ঠাকুরের সেই অপূর্ব ভাবের কথায়। দক্ষিণেশ্বরে ঠাকুর একবার মাস্টারমশাই দর্শন করছেন, অপূর্ব দর্শন সেটা। ঠাকুরের সেই চিরপরিচিত ঘরটিতে দণ্ডায়মান, পাশেই নতজানু হয়ে বুড়ো গোপাল দাদা, আমাদের স্বামী অদ্বৈতানন্দজি, তিনি ঠাকুরের পদযুগল ধরে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে আপনি আমার ইহকাল পরকাল সব, আমার সব কিছু আপনি, আমি আর অন্য কিছু জানি না। অর্থাৎ নিজেকে নিজে সমর্পণ করছেন। আর পশ্চিমের বারান্দা দিয়ে সেই সময় নরেন্দ্রনাথ এসে প্রবেশ করছেন, চিদানন্দ রূপ শিবহোম শিবহোম বলতে বলতে। মাঝখানে ঠাকুর দাঁড়িয়ে, এদিকে নরেন্দ্রনাথ, এদিকে অদ্বৈতানন্দজি নতজানু অবস্থায়, নরেন্দ্রনাথের সেই বীরত্বের ভাব এবং সেই বেদান্তের চরম দর্শনের ভাব, এবং মাঝখানে ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ। সেখানে ভারী সুন্দর সেই লেখা হচ্ছে, এদিকে জ্ঞান মার্গী, এদিকে ভক্তি মার্গী, মাঝখানে যেন ঠাকুর দাঁড়িয়ে সমন্বয় করছেন দুটো। সেই চিদানন্দ রূপ শিবহোম শিবহোম যিনি বলছেন, তার কাছেও কিন্তু ঠাকুরই একমাত্র। আবার যিনি বলছেন যে তুমি আমার সর্ব সব, ত্বমেব সর্বম মম দেব দেব, তার কাছেও তিনিই সব। তাই মাঝখানে ঠাকুর দাঁড়িয়ে সেইটি যেন, সেই সমস্ত ভাব যেন একসাথে সমন্বয় করছেন। তাই তখন তাকে গুরুপদে বরণ করতে আর তো কেউ বলে দিতে হবে না, তিনি নিশ্চয়ই গুরু। তাই তো তিনি সেখানে সমাধিস্থ হয়ে সেটি প্রকাশ করছেন, তার গুরু ভাব যেন। বলছেন যে সেই পূর্বের ঠাকুরকে যে হীনের হীন দিনের দিন বলে আর তখন মনে হতো না। ইহাতে কি একটা ঐশ্বরিক শক্তি স্বেচ্ছায় বা লীলায় প্রকটিত হইয়া ইহাকে আত্মহারা করিয়া ওইরূপ করাইতেছে, ইনি বাস্তবিকই অজ্ঞানতিবিরন্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু প্রণামে আমরা বলছি তো, অজ্ঞান রূপ যে তামসিকতা আমার মধ্যে আছে, সেখানে আমার জ্ঞান রূপ চক্ষুর উন্মিলন করে দেন, সেই গুরুকে আমি প্রণাম করি।
ত্রিতাপেতাপিত ভবরোগগ্রস্ত অসহায় মানবের গুরু ত্রাতা এবং শ্রী ভগবানের পরম পদের দর্শয়িতা। ভক্তেরা ঠাকুরের এই অবস্থাকে লক্ষ্য করিয়াই গুরু, কৃপাময়, ভগবান প্রভৃতি শব্দ ব্যবহার করিয়া থাকেন। আপাত বিরুদ্ধ বলিয়া বোধ হইলেও যথার্থ দীনভাব এবং এই দিব্য ঐশ্বরিক গুরুভাব যে একত্রে একজনে অবস্থান করিতে পারে, তাহা আমরা বর্তমান যুগে শ্রী ভগবান রামকৃষ্ণে যথার্থই দেখিয়াছি। লীলা প্রসঙ্গকার সেখানে আমাদেরকে সেইটি জানাচ্ছেন যে একাধারে এই দুটোই যে একজনের মধ্যে হতে পারে, একজনের মধ্যে দেখা যায়, সেটি আমরা স্বচক্ষে দর্শন করেছি এবং দেখিয়াছি বলিয়া ইহারা কেমন একত্রে একই মনে থাকে সে বিষয়ে যাহা বুঝিয়াছি তাহাই এখন পাঠককে উপহার দিতে চেষ্টা করিতেছি। ওইরূপ চেষ্টা করিলেও যতটুকু বুঝিয়াছি ততটুকু ঠিক বুঝাইতে পারিব কিনা জানি না। আর সম্যক বুঝা বা বুঝানো লেখক ও পাঠক উভয়েরই সাধ্যাতীত। কারণ ভাবমুখে অবস্থিত ঠাকুরের ভাবের ইয়ত্তা নাই। ঠাকুরের ইয়ত্তা নাই। কি এইটুকুন মাত্র তিনি? তা তো নয়। অসীম যে, অসীমকে কল্পনা করব কিভাবে, চিন্তা করব কিভাবে, আরো কত কি। ঠাকুর বলিতেন শ্রী ভগবানের ইতি নাই, এই পর্যন্তই তিনি। এই কৃষ্ণ ছাড়া তিনি আর কিছু নয়, এই কালী ছাড়া তিনি আর কিছু নয়, শিব ছাড়া আর কিছু নয়, তা কিন্তু নয়। তিনি কত কি, যেন তার ইতি হয় না। আমাদের প্রত্যক্ষ এ লোকোত্তর পুরুষেরও তদ্রূপ ভাবের ইতি নাই। শারদানন্দজি তাই বলছেন যে আমরা যতটুকু দেখেছি এই যে লোকোত্তর পুরুষ, তারও কিন্তু ভাবের কত রকম যে ভাব তার মধ্যে আছে, তার ভাবেরও কিন্তু ইতি নাই। যে শুধুমাত্র এই ভাব তা বললে হবে না, শুধুমাত্র ওই ভাব তা বললে হবে না, তার কিন্তু ইতি হবে না। তাই সেখানে ঠাকুরকে বন্ধন করতে গিয়ে ব্রিজানন্দজি করছেন যে সম্প্রদায় বর্জিতম। এমন একটি সম্প্রদায় যে সম্প্রদায় বর্জন করেন, অর্থাৎ তিনি সর্বভাব সমন্বিত। যে কোনো ভাব আশ্রয় করেই কিন্তু তার কাছে এগোনো যায়, তাকে ধরা যায়। সর্বভাব সমন্বিত। তাই আমরা সেই মন্ত্রতেও বলছি সর্বদেব দেবীশ্বরূপায়। সচরাচর লোকে ঠাকুর ভাবমুখে থাকিতেন শুনিলেই ভাবিয়া বসে যে তিনি জ্ঞানী ছিলেন না। ভগবত অনুরাগ ও বিরহে মনে যে সুখ দুঃখাদি ভাব আসিয়া উপস্থিত হয়, তাহাই লইয়া সদা সর্বক্ষণ থাকিতেন। কিন্তু ভাবমুখে থাকাটি যে কি ব্যাপার বা কিরূপ অবস্থায় উহা সম্ভব, তাহা যদি আমরা বুঝিতে পারি তবে বর্তমান বিষয়টি বুঝিতে পারিব। সেজন্য ভাবমুখে থাকা অবস্থাটি সংক্ষেপ আলোচনা এখানে একবার এক প্রকারে করিয়া লওয়া যাক। আবার সেই ভাবমুখে নিয়েই কিন্তু কথা হচ্ছে। ভাবমুখের এত যে গূঢ় তত্ত্ব সেটি বোঝা কিন্তু আমাদের সাধ্যাতীত, বলছেন কল্পনাতীত। পাঠক মনে মনে ভাবিয়া লন, 3 দিনের সাধনে ঠাকুরের নির্বিকল্প সমাধি হইল। তাহলে কেমন ভাবের ধারক তিনি, সেখান থেকে বোঝা যায়। নির্বিকল্প সমাধি তার 3 দিনে হয়েছে স্বয়ং তোতাপুরী পরমহংস তিনি পর্যন্ত বলছেন যে যেই অবস্থা প্রাপ্ত হতে আমার 40 বছর সময় লেগেছে। প্রশ্ন, নির্বিকল্প সমাধিটি কি হতে পারে? তো নির্বিকল্প সমাধিটা কি হতে পারে? উত্তর এবার বলছেন, মনকে একেবারে সংকল্প বিকল্প রহিত অবস্থায় আনয়ন করা।
মানে কোনো কিছুই, কোনো বৃত্তি থাকবে না সেই মনের মধ্যে। অর্থাৎ আমি যে আমি, এই বৃত্তিটিও থাকবে না। সেটাকেই বলা হচ্ছে নির্বিকল্প। সম্পূর্ণরূপে নিঃস্ব হয়েছে সমস্ত বিকল্প, সমস্ত কল্প, সমস্ত চিন্তা, সব নিঃস্ব হয়ে গেছে, তাই নির্বিকল্প। এবং সেখানে বলছে মন সম্পূর্ণ শান্ত হয়ে যাবে, বৃত্তিহীন হয়ে যাবে। যেই মুহূর্তে মন বৃত্তিহীন হলো, সেই মুহূর্তেই কিন্তু মন হু হু করে উঠে উঠে ঠাকুর বলছেন, সেই ভাব প্রকাশও করছেন যে সেই মন কোথায় গিয়ে উঠল, একেবারে সেই ঈশ্বরের পাদপদ্মে বিলীন হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে নির্বিকল্প। তাই বলা হচ্ছে যে সাধারণ অধিকারীর ক্ষেত্রে সাধনার দ্বারা হয়তো তার মধ্যে সেই নির্বিকল্প সমাধি উপস্থিত হলো ঠিকই, কিন্তু 21 দিনের মধ্যেই তার শরীর ত্যাগ হবে। কিন্তু ঠাকুর সেই নির্বিকল্প সমাধির থেকে আবার নেমে এলেন। অবতার পুরুষদের ক্ষেত্রেই সেটি সম্ভবে। প্রশ্ন, সংকল্প বিকল্প কাহাকে বলে? এবার উত্তরে বলছে, বাহ্য জগতের রূপ রসাদি বিষয় সকলের জ্ঞান বা অনুভব, সুখ দুঃখাদি ভাব, কল্পনা, বিচার, অনুমান প্রভৃতি মানসিক চেষ্টা এবং ইচ্ছা, বা এটা করিব, ওটা বুঝিব, এটা ভোগ করিব, ওটা ত্যাগ করিব ইত্যাদি মনের সমস্ত বৃত্তিকে বলা হয় এই সংকল্প বিকল্প। অর্থাৎ সংকল্প, আমি সংকল্প করছি ওইখানে যাব, ওখানটায় যাব, কে যাব? আমি যাব। এ সম্পূর্ণ একটি কিন্তু আমি মনের মধ্যে আমি এইটি একটা তৈরি করে নিলাম, আমাকে কাল সেখানে যেতে হবে, কাল তাহলে এই এই কাপড় পরবো, এই এইভাবে ড্রেস করব, এই এতটার সময় বের হব, এই এই খাবো, সেখানে গিয়ে সেই সেই বলতে হবে, সেখানে গিয়ে এই এই খাবো, আবার সেখান থেকে ওই ওই গাড়ি করে এখানে আসবো। এই যে পুরোটা একটা পরিকল্পনা করলাম, এটাকেই বলা হচ্ছে সংকল্প। এই যে কল্পনা, সমস্ত কিছু একটা কল্পনা করলাম, আমি করিব, আমি যাইব, আমি খাইব, আমি দেখিব, শুনিব ইত্যাদি সব যে আমি আছে, সেই জন্যই সেখানে সংকল্প হচ্ছে। অর্থাৎ এটি প্রতিনিয়ত আমাদের মধ্যে কিন্তু এই সংকল্প বিকল্প চলছে। প্রশ্ন, এবার বলছেন, বৃত্তি সকল কোন জিনিসটা থাকিলে তবে উঠিতে পারে? এবার উত্তরে বলছেন, আমি আমি এই জ্ঞান বা বোধ, আমি মলে ঘুচবে জঞ্জাল। তাই ঠাকুর বলছেন এই আমি বোধ না যাওয়া পর্যন্ত কখনো এই বৃত্তির নাশ নেই। তাই মা বলছেন নির্বাসনা হলেই মুক্তি। কত সোজা বলে দিচ্ছেন মা, খুব ভক্তি ভরে আমরা শুনে নিচ্ছি। আহা, আর কোনো চিন্তা নাই, আর বাসনা করব না, আমি করব না, ওইখানেই রয়ে গেল বাসনা, ওই যে বৃত্তি রয়ে গেল আমি। এই যতক্ষণ আমি আছে ততক্ষণ বাসনা আছে। মা কিন্তু একেবারে সোজা কথায় মোক্ষমটি দিয়েছেন আমাদেরকে। যেমন বাচ্চা নিম খেতে তো চায় না, বাচ্চাকে বলছে না না মিষ্টি তুই খেয়ে দেখ বলে মুখে ঢেলে দিয়েছে, বাস এবার বোঝো। বাচ্চারা তো মুখে নিয়ে নিয়েছে, নিম খেয়ে তো গিলে ফেলেছে, মা তো একেবারে মুখ ধরে গিলে দিয়েছে। এইবার গিলে তারপরে সে ভাবছে, যা আমি তো খাবোই না বলছিলাম, আমাকে খাইয়ে দিল নিমটি, আমার জন্য যে নিমেরই প্রয়োজন আছে মা জানেন। তাই সেই মোক্ষমটি আমাদেরকে সে এসে দিয়ে গেছেন মা, বলছে আর কিছু করতে হবে না, শুধু নির্বাসনা হলেই হবে। যেন কত সোজা করে দিয়ে গেছেন আমাদের, আহা। কিন্তু এইটি যে সবচেয়ে কঠিন। আমরা সেই যেই মুহূর্তে শুনছি নির্বাসনার কথা, যে আজকের থেকে আমি আর বাসনা করব না, আমার আর কোনো বাসনা নেই, এই আমার বাসনা নেই সেটি একটি বাসনা। তাই আমি যতক্ষণ আছে, ততক্ষণ সেই বৃত্তি আছে, সংকল্প বিকল্প আছে, ততক্ষণ বাসনাও আছে, ততক্ষণ মুক্তিও নাই। এই হাতে মোয়া দিয়ে চলে গেলেন কিন্তু মা।
বুঝিয়ে দিয়ে, যেমন সেই মোয়াটি নিয়ে আমি নাড়ানাড়ি করছি, কিন্তু খেতে আর পাচ্ছি না, মনে করছি বাহ কি সুন্দর হাতে মোয়া দিয়ে দিয়েছেন, তা কিন্তু নয়। এত কঠিন ব্যাপারটি অতি সহজ ভাষায় আমাদেরকে কিন্তু গিলিয়ে দিয়েছেন যেন। তাই ঠাকুরের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাই যে আমি বলছেন, এই হলো গিয়ে আমি, আমি এই জ্ঞান বা বোধ, আমি বোধ যদি চলিয়া যায় বা কিছুক্ষণের জন্য একেবারে বন্ধ হইয়া যায়, তবে সেই সময়ের মতো কোনো বৃত্তি আর মনে খেলা বা রাজত্ব করিতে পারে না। আমি রূপ সত্তাটি, আমি রূপ ব্যক্তিত্বটি, অস্তিত্বটি যেই মুহূর্তে না আসলো, সেই মুহূর্তে আমার বৃত্তিরও না আসলো। তাহলে একবার ভাবুন সেই জায়গাটা কতটা কঠিন। আমরা সহজ ভাষায় হয়তো বলছি, বইতেও পড়ছি, বুঝতেও পারছি, কিন্তু সেই পর মুহূর্তে যেন এই আমিটি একেবারে সেঁটিয়ে আছে আমার সাথে, কিছুতেই সেটা আলাদা করতে পারছি না। এমন যেন চিটিয়ে গেছে, বলে না, এমন ভাবে চিটিয়ে গেছে যেন ও কিছুতেই আর হচ্ছে না, এই আমিটি যাচ্ছে না। আমি আর করব না, আমি আর ভাববো না, আমি সাধন করব, আমি ধ্যান করব, এটাও একটা বৃত্তি, অর্থাৎ আমি তো রয়ে গেছে। এই যতক্ষণ আমি আছে ততক্ষণ সংকল্প বিকল্প আছে। তাই তখন নির্বিকল্প নাই। কিছুক্ষণের জন্য যদি আমি বোধ আমার কেটে যায়, সেই মুহূর্তেই কিন্তু বৃত্তি শূন্য হলাম। যেই বৃত্তি শূন্য হলাম সেই মুহূর্তেই ঠাকুর বলছেন হু হু করে মন উঠে যাবে এবং সেইখানে গিয়েই তার সাথে বিলয় প্রাপ্ত হবে। যেই তার সাথে বিলয় হলো তখনই কিন্তু সমাধিস্থ হয়ে গেল, এবং সেই সমাধিস্থ থেকে ফিরে আসা মানেই হলো সম্পূর্ণ জ্ঞান নিয়ে ফিরে আসা। এত অপূর্ব ভাবে সেটি বুঝিয়ে দেওয়া আছে। ঘুমাবেন না, এই বৃত্তি নাশ করতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ি তাহলে হবে না। আর মনের খেলা বা রাজত্ব থাকে না, বলছেন যেই মুহূর্তে সেই বৃত্তি নাশ হলো সেই মুহূর্তে আর মনটা নেই। তো আর মনটা কার? আমার। আমিটা কোথায়? নেই, তাহলে মনটাও তো নেই। যেই মুহূর্তে আমি নেই তখন আর কি কোনো রাজত্বই নেই, বলছেন আমি সেই মনের রাজত্বটাই থাকবে না। সেই মুহূর্তেই কিন্তু বৃত্তি শূন্য হলো। আর যেই মুহূর্তে বৃত্তি শূন্য হলো সেই মুহূর্তেই কিন্তু সমাধি। তাই সেই বৃত্তি শূন্য হওয়ার জন্যই কিন্তু এত সব আমাদের সাধন ভজন নাম ধ্যান পড়াশোনা শ্রদ্ধায় তপস্যা ইত্যাদি সব কিন্তু এই আমি নাশের জন্যই। প্রশ্ন এবার, মূর্ছা বা গভীর নিদ্রাকালেও তো আমি বোধ থাকে না। কি সুন্দর দেখুন, ক্রস প্রশ্ন করছেন মহারাজ। পূর্বপক্ষ প্রশ্ন, আমরা নিদ্রাকালেও তো আমি থাকছে না, তাহলে সেখানে সমাধি কেন হচ্ছে না? ঘুম থেকে উঠে মনে হচ্ছে বাহ অনেকক্ষণ ঘুমোলাম, কিন্তু ঘুমিয়েছি যে আমি কি অবস্থায় ঘুমিয়েছি সেটা কিন্তু জ্ঞান নেই। ডান দিকে পাশ ফিরে ঘুমিয়েছি না বাঁ দিকে পাশ ফিরে ঘুমিয়েছি, নাক ডাকিয়েছি কি নাক ডাকাইনি, কেউ পাশের জন এসে বলল খুব নাক ডাকছিলেন আপনি, আমার কিন্তু কোনো বোধ নাই, অর্থাৎ আমি বোধ কিন্তু চলে গেছিল সেই সময়। তাহলে সেখান থেকে কেন জ্ঞান আসছে না? এখানেই বলছেন মূর্ছা বা গভীর নিদ্রাকালেও তো আমি বোধ থাকে না, তবে কি নির্বিকল্প সমাধিটা ওইরূপ একটা কিছু, ওরকমই কিছু কি? প্রশ্ন করছে। না, উত্তরে বলা হচ্ছে না, মোটেই না। মূর্ছা বা সুষুপ্তিতে আমি বোধ ভিতরে ভিতরে থাকে। তাই তো স্বপ্ন দেখি আমরা, স্বপ্ন দেখছি সব নিজেকে নিয়ে, কিন্তু আমি ওইখানে চলে গেছি, সেইখানে খাচ্ছি, সেইখানে ঘুরছি, জাহাজে করে চলছি, গাড়িতে করে আসছি ইত্যাদি সব দেখছি। তার মানে আমিটা রয়েছে কিন্তু সুপ্ত অবস্থায়।
সুষুপ্তিতেও আমি আছে, ভিতরে ভিতরে থাকে, তবে মস্তিষ্ক রূপ যে যন্ত্রটার সহায়ে মন আমি করে, সেটা কিছুক্ষণের জন্য কতকটা জড় ভাবাপন্ন হয় বা চুপ করিয়া থাকে, এই মাত্র। মনের কাজ কিন্তু মন করেই চলেছে, মনের সাথে তো যুক্ত রয়েছে। সেই যন্ত্রটা যেন একটু জড় পদার্থের মতো কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, সেটাকেই বলা হচ্ছে ডিপ স্লিপ। তাই এই ডিপ স্লিপে না যাওয়া পর্যন্ত আমাদের সেই ক্লান্তি দূর হয় না। দেখবেন সারাদিনে আপনি 10 বার বিছানায় যান, শুয়ে পড়ুন, উঠে পড়ুন, খালি মনে হবে যে না, হলো না তো, হলো না তো, কি বলছি আমরা, ঘুম হলো না তো, ঘুম হলো না, বারবার কিন্তু সেটা বলছি। কেন? ঘুম না হলে আমার সেই ফ্রেশনেস আসছে না, সেই যে ক্লান্তি দূর হচ্ছে না আমার থেকে। ওই ওই সুষুপ্তিতে যাওয়ার জন্যই মনটা বারবার, ব্রেন কিন্তু বলছে, আরে আমাকে রেস্ট দাও, সারাদিন আমি কাজ করতে পারবো না, আমাকে রেস্ট দিতেই হবে। সে কিছুক্ষণের জন্য জড় পদার্থের মতো চুপ হয়ে গেল ব্রেনটা, তখন ব্রেনটা আর কাজ করছে না, মন কিন্তু সম্পূর্ণভাবে সংকল্প বিকল্প সব চলছে মনের মধ্যে, অর্থাৎ সম্পূর্ণ সমস্ত বৃত্তি নিয়ে কিন্তু মনটি কাজ করছে। এই সুষুপ্ত অবস্থায় আমরা কি হয়, একমাত্র ব্রেনটা কিছুক্ষণের জন্য স্টপ হচ্ছে। সেই জন্য তো ব্রেনটা বারবার বলছে আমাকে বিশ্রাম দিতে হবে, আমাকে বিশ্রাম দিতে হবে, আমাকে ছুটি দিতে হবে, সেই জন্য বারবার করে আমি ঘুমোতে যাইছি। ওহ, একটু না শুতে পারলে আর হচ্ছে না, একটু বিছানায় গিয়ে টান টান না হতে পারলে আর পারবো না, এইটা বারবার কিন্তু বলছি। তার কারণটি হলো গিয়ে এই, মন বারবার কিন্তু ওইখানে পাঠাচ্ছে ব্রেনকে, ব্রেন বলছে যে আমাকে এখন একটু বিশ্রাম দিতে হবে, ওই কিছুক্ষণের জন্য হলো বন্ধ করতে হবে। যেই বন্ধ করলো, আবার সেই সম্পূর্ণ সেই শক্তি নিয়ে যেন আমরা ফিরে আসি। তাই ঘুম থেকে উঠে বললাম, বাহ, খুব সুন্দর ঘুম হয়েছে, একদম ফ্রেশ হয়ে গেছি আমি, আর চিন্তা নাই, আবার সারাদিন ছুটছি। তাই বলছেন যে ব্রেইনটা কিছুক্ষণের জন্য চুপ থাকে, এই মাত্র। ভিতরে বৃত্ত সমূহ, বলছেন ভিতরে বৃত্তি সমূহ গজ গজ করিতে থাকে। ঠাকুর যেমন দৃষ্টান্ত দিতেন, পায়রাগুলো মটর খেয়ে গলা ফুলিয়ে বসে আছে বা বকবকম করে আওয়াজ করছে, তুমি মনে করছো তাদের গলার ভিতরে কিছুই নাই, কিন্তু যদি গলায় হাত দিয়ে দেখো তো দেখবে মটর গজ গজ করছে। পায়রা যখন খেয়ে নেয়, পায়রার এইখানটায় হাত দিলে বোঝা যায় করকর করে সব জমিয়ে রেখেছে। সেটাকে ঠাকুর কি সূক্ষ্মভাবে ঠাকুর দেখুন দেখছেন সমস্ত, এবং এত ছোটখাটো নিকৃষ্ট নগণ্য জিনিস থেকে কি সুন্দর উপমা ঠাকুর তুলে ধরছেন আমাদের কাছে। তাই এবার আবার প্রশ্ন হচ্ছে, মূর্ছা বা সুষুপ্তিতে যে আমি বোধটা ওই রূপে থাকে, তা বুঝিব কি রূপে? কি কঠিন কঠিন প্রশ্ন দেখুন। এই যে আমি বোধটা আছে, সেটা আমরা বুঝবো কিভাবে? আমার তো মনে হচ্ছে আমি কিছুই জানি না, আমি তো ঘুমিয়েছি। উত্তর, ফল দেখিয়া। উত্তরে সোজা একটা কথায় বলে দেখা হলো, ফল দেখিয়া। ফল, ফলস্বরূপ কি হচ্ছে? যথা ওই সকল সময়ও হৃদয়ের স্পন্দন, হাতের নাড়ি, রক্ত সঞ্চালন প্রভৃতি বন্ধ হয় না। ওই সকল শারীরিক ক্রিয়াও আমি বোধটাকে আশ্রয় করিয়া হয়। দ্বিতীয় কথা, মূর্ছা ও সুষুপ্তির বাহ্যিক লক্ষণ কতকটা সমাধির মতো হইলেও ওই সকল অবস্থা হইতে মানুষ যখন আবার সাধারণ বা জাগ্রত অবস্থায় আসে, তখন তাহার মনে জ্ঞান বা আনন্দের মাত্রা পূর্বের ন্যায় থাকে। এই আমরা প্রতিদিন কিন্তু সেই সমাধিতে যাচ্ছি, কিন্তু সেই সমাধির থেকে ফিরে এসে কোনো জ্ঞান আমাদের থাকছে না। পূর্বে যেমনটি ছিল তেমনটি আছি আমি, যেরকম ঘটি ছিলাম সেই ঘটিই আছি, বাটি আর হই না। কিন্তু যদি নির্বিকল্প সমাধি হয়, সেখান থেকে নেমে আসলে
সাধারণ ভূমিতে যখন নেমে আসবে পূর্ণ জ্ঞান নিয়ে এসে নামবে। অর্থাৎ যাকে জানলে পরে আর কিছু জানার বাকি থাকে না, তাকে জানা হয়ে যায়। তাই নচিকেতা সেই ব্রহ্মবিদ্যা চেয়েছিলেন যমরাজের কাছে, যেমন বিদ্যা তুমি আমাকে প্রদান করো যে এই বিদ্যা জানলে পরে আর কিছু জানার প্রয়োজন থাকবে না, যাকে দেখলে পরে আর কিছু দেখার প্রয়োজন থাকবে না, সেই বিদ্যা আমাকে প্রদান করো, অর্থাৎ ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মজ্ঞান। সেটাকেই বলছেন যেই বস্তুতে এই সমস্ত জগৎ ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, সেই বস্তুকে যদি জানা যায় তাহলে সমস্ত জগৎকেই জানা হয়ে গেল, তার কিছু জানার বাকি থাকবে না। তো সেই ব্রহ্ম বলছেন ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, সেই ব্রহ্ম একেবারে বিরাজিত, সর্বত্র তিনি প্রসারিত বিরাজিত, বলছেন তিনি ছাড়া আর দ্বিতীয় বস্তু কিছু নেই। তাই এই নির্বিকল্প সমাধির মাধ্যমে আমরা সেই ব্রহ্মে স্থিত হয়, সেই ব্রহ্মের কিছুক্ষণের জন্য স্থিত হওয়া মানেই হলো গিয়ে সেই জ্ঞান প্রাপ্ত হওয়া। তাই সেখান থেকে ফিরে আসলে পূর্ণ জ্ঞান নিয়ে ফিরে আসে। তাই এখানে বলছেন এইটি হলো গিয়ে ফলস্বরূপ, যে আমরা প্রতিদিন মূর্ছা, হয়তো সুষুপ্তি এসবে যাচ্ছি, ঘুমোচ্ছি, কিন্তু সেই সময় তো আমার আমিবোধ থাকছে না। কিন্তু আমিবোধ থাকছে কিভাবে? যুক্তি দিয়ে বোঝাচ্ছেন হৃদস্পন্দন হচ্ছে, নাড়ি চলছে, এগুলো কিন্তু সেই আমিটাকে আশ্রয় করেই কিন্তু চলছে। এটি বন্ধ হয়ে গেলে তো আমিও শেষ। তাই সেটিও কিন্তু চলছে, আমি বোধ আছে বলেই কিন্তু শরীরটা চলছে। তার জন্য রাত্রিবেলার ওষুধ টষুধ খেয়ে তারপরে তো শুয়েছি, যাতে হাড়টা ভালো করে চলে, নাড়িটা ঠিকঠাক চলে, সকালে উঠে যাতে আবার দৌড়তে পারি। অর্থাৎ সম্পূর্ণ আমি বোধ নিয়ে তারপরে শুতে গেছি। তাহলে সেই পূর্ববৎ সেই জ্ঞান নিয়ে আবার ফিরে আসছি, আবার সকালবেলা আমাতে ফিরে এলাম। অর্থাৎ সেটা নিয়েই তো ঢুকেছিলাম, যা নিয়ে ঢুকবো সেটা নিয়ে বেরোতে হবে। আর ধ্যানের মাধ্যমে যদি আমি সেইখানে পৌঁছতে চাই, ধ্যানের মাধ্যমেই আমি প্রথম কি করব, সেখানে বসেই আমি নেতি নেতি বিচার করব। আমি শরীর নই, আমি মন নই, আমি সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এইটা করতে করতে যখন সেই সমাধিতে যাব, তখনই গিয়ে সেই সমাধির থেকে ফিরে এসে পূর্ণ জ্ঞান নিয়ে ফিরব। কিন্তু ঘুমোতে যখন যাচ্ছি, আমিরও পুরো সত্তাটাকে নিয়েই কিন্তু আমি ঘুমোতে যাচ্ছি। সেই জন্য ঘুম থেকে উঠে, সেই সুষুপ্তির থেকে উঠে এসেও কিন্তু আমি সেই আবার যে জ্ঞান নিয়ে শুয়েছিলাম, সেই জ্ঞান নিয়েই ফিরে এলাম। সেই পুটলিটা তো ছাড়তে পারছি না, পুটলিটা নিয়েই শুয়েছি, আবার পুটলিটা নিয়েই আবার উঠলাম। তাই জ্ঞান কিছু হচ্ছে না। পূর্বেরই নয় থাকে, কিছু মাত্র বাড়ে বা কমে না। কামুকের যেমন কাম তেমনি থাকে, ক্রোধীর যেমন ক্রোধ তেমনি থাকে, লোভীর লোভ সমান থাকে, ইত্যাদি। নির্বিকল্প সমাধির অবস্থা লাভ হইলে কিন্তু ওই সকল বৃত্তি আর মাথা তুলিতে পারে না। অপূর্ব জ্ঞান ও অসীম আনন্দ আসিয়া উপস্থিত হয়, এবং জগৎ কারণ ভগবানের সাক্ষাৎ দর্শনে মনে আর পরকাল আছে কিনা, ভগবান আছেন কিনা, এ সকল সংশয় সন্দেহ উঠে না। সে তো ঘুরে চলে এসছে, আর সংশয় হবে কি হবে? ছিন্দন্তে সর্ব সংশয়া বলা হচ্ছে, এই সমস্ত সংশয় তখন ছিন্ন হয়ে গেছে। আবার প্রশ্ন এখানে আসছেন, আচ্ছা বুঝিলাম, ঠাকুরের নির্বিকল্প সমাধিতে কিছুক্ষণের জন্য আমি বোধের একেবারে লয় হইল, তাহার পর তাহলে কি হলো? উত্তর, তাহার পর ওই রূপে আমি বোধটা লোভ হইয়া কারণ রূপিণী শ্রী শ্রী জগন্মাতার কিছুক্ষণের জন্য সাক্ষাৎ দর্শনে ঠাকুর তৃপ্ত না হইয়া সদা সর্বক্ষণ ওই অবস্থায় থাকিবার চেষ্টা করিতে লাগিলেন।
প্রশ্ন, সে চেষ্টার ফলে ঠাকুরের মনের কিরূপ অবস্থা হইল এবং কিরূপ লক্ষণই বা শরীরে প্রকাশিত হইল? উত্তরে বলছেন, কখনো আমি বোধের লোভ হইয়া শরীরে মৃত ব্যক্তির লক্ষণ সকল প্রকাশিত হইয়া ভিতরে জগদম্বার পূর্ণ বাধা মাত্র শূন্য সাক্ষাৎ দর্শন, আবার কখনো অত্যল্প মাত্র আমি বোধ উদিত হইয়া শরীরে জীবিতের লক্ষণ একটু আটটু প্রকাশ পাওয়া ও সত্যগুণের অতিশয় আধিক্যে শুদ্ধ স্বচ্ছ পবিত্র মনরূপ ব্যবধান বা পর্দার ভিতর দিয়া শ্রী শ্রী জগদম্বার কিঞ্চিত বাধাযুক্ত দর্শন, এইরূপে কখনো আমি বোধের লোভ, মনের বৃত্তি সকলের একেবারে লয় ও শ্রী শ্রী জগন্মাতার পূর্ণ দর্শন, ও কখনো আমি বোধের একটু উদয়, মনের বৃত্তি সকলের ঈষৎ প্রকাশ ও সঙ্গে সঙ্গে শ্রী শ্রী জগদম্বার পূর্ণ দর্শন, ঈষৎ আবরিত হওয়া, এইরূপ বারবার হইতে লাগিল। এই হলো গিয়ে ভাব মুখ। সহজ কথায় দেখুন এইখানে বুঝিয়ে দিয়েছেন, যদিও মোটেই সহজ নয়। কি অবস্থাটা সেটা এখানে লীলা প্রসঙ্গকার তুলে ধরছে। এই অবস্থায় একমাত্র এই কিছুক্ষণের জন্য সেই মাকে দেখেছেন, আবার চলে আসছেন, আবার সামনে একটা সামান্য পর্দা মাত্র, সেই পর্দা কি? যে শুদ্ধ স্বচ্ছ পবিত্র মন রূপ পর্দা, যে কোনো পর্দা নয়, শুদ্ধ স্বচ্ছ পবিত্র মনরূপ পর্দা একটা সামান্য যেন সামনে আছে। কিছুক্ষণের জন্য একটু আবছা আবছা দেখছেন মাকে, আবার সেই পর্দা সরে যাচ্ছে, আবার অবাধ দর্শন করছেন, আবার কিছুক্ষণ পরে আবার সেখানে চলে আসছেন, আবার আমিতে একটু হলেও চলে আসছেন। আসার কেন আসছেন? যে এখানে যারা আছে তাদেরকে একটু বলতে হবে। সেই তখন ঠাকুর জোর করে সেখানে বলছেন, আমি জল খাবো, জিলিপি খাবো, এই করে আমিতে শরীরটাকে জোর করে যেন নামিয়ে আনছেন, না হলে কিছুতেই সেখানে কোনো বৃত্তি আর থাকছে না। প্রশ্ন, কতদিন ধরিয়া ঠাকুর ওই রূপ চেষ্টা করেন? উত্তর, নিরন্তর 6 মাস কাল ধরিয়া। এবার প্রশ্ন আবার বলছেন, বলো কি, তবে তাহার শরীর রহিল কি রূপে? কারণ 6 মাস না খাইলে তো আর মানব দেহ থাকিতে পারে না, এবং তোমরা তো বলো যতটা শরীর বোধ আসিলে আহারাদি কার্য করা চলে, ঠাকুরের ওই কালে মাঝে মাঝে আমি বোধের উদয় হইলেও ততটা কখনোই আসে নাই। উত্তরে বলছেন, সত্যই ঠাকুরের শরীর থাকিত না, এবং শরীরটা কিছুকাল থাকুক এরূপ ইচ্ছার লেশমাত্র তখন ঠাকুরের মনে ছিল না। তবে তাঁর শরীরটা যে ছিল সে কেবল জগদম্বা ঠাকুরের শরীরটা সহায় তাহার অদ্ভুত আধ্যাত্মিক শক্তির বিকাশ দেখাইয়া বহুজন কল্যাণ সাধিত করিবেন বলিয়া তাঁর ইচ্ছায়, নাহলে এই শরীরে থাকতো না। তিনি জানেন এই শরীরকে আশ্রয় করেই এইবার জগৎ কল্যাণ সাধিত হবে, তাই সেই শরীরটাকে যেভাবে হোক রাখা হয়েছে। হৃদয় রাম এসে মেরে মেরে খাইয়েছে, হুঁশ আনিয়ে শরীরে এক এক গ্রাস মুখে গুজে দিতেন, সেই অবস্থায় ঠাকুর সেই শরীরটাকে ধারণ করেছিলেন, বলাই হয়েছে, আমরা আগে পড়ে এসছি তো। এবার প্রশ্ন করছেন, তা তো বটে, কিন্তু ওই 6 মাস কাল জগদম্বা নিজে মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়া কি ঠাকুরকে জোর করিয়া হার করাইয়া দিতেন? উত্তর, কতকটা সেই রূপই বটে। কারণ ওই সময় একজন সাধু কোথা হইতে আপনা আপনি আসিয়া জোটেন। ঠাকুরের ওইরূপ মৃতকল্প অবস্থা যে যোগ সাধনা বা শ্রী ভগবানের সহিত একাত্ম অনুভবের ফলে তাহা সম্যক বুঝেন, এবং ওই 6 মাস কাল দক্ষিণেশ্বরে কালীবাটিতে থাকিয়া সময়ে সময়ে ঠাকুরের শ্রী অঙ্গে আঘাত পর্যন্ত করিয়া একটু আধটু হুঁশ আনিতে নিত্য চেষ্টা করিতেন। আর একটু হুঁশ আসিতেছে দেখিলেই 2-1 গ্রাস যাহা পারিতেন খাওয়াইয়া দিতেন। হৃদয়রামও করেছেন, আবার একজন সাধু এসেও সেখানে এসেছিলেন, ঠিক জগদম্বারের ইচ্ছায়। কেননা ঠাকুরের এই অবস্থা বোঝার মতো সেই অধিকারীরও তো দরকার। সেই অবস্থা বুঝবে কে?
সবাই তো ভাবছে ঠাকুরের মহাব্যায়াম হয়েছে, ডাক্তার দেখাতে হবে, এই করতে হবে, ডাক্তার কবিরাজ এসব করছে। ঠিক সেই সময় জগদম্বার ইচ্ছাতেই যেন একজন সেই বিজ্ঞ সাধু সেখানে এসে জুটলেন, এবং তিনি দেখে কিন্তু বুঝতে পারলেন এই অবস্থার কথা। তিনি তখন হৃদয়রামের সহায় নিয়ে ঠাকুরকে সেইভাবে হুঁশ আনিয়ে, আঘাত করে হুঁশ আনিয়ে 1-2 গ্রাস মুখে দিয়ে তার 6 মাস কাল কিন্তু তিনি তার শরীর রক্ষা করেছিলেন। তারপরে কিন্তু সেই সাধু সেখান থেকে চলে গেলেন। একেবারে অপরিচিত জড়প্রায় মৃতকল্প একটি লোককে ওই রূপে বাঁচাইয়া রাখিতে সাধুটির এত আগ্রহ, এতটা মাথা ব্যথা কেন হইয়াছিল জানি না। তবে ওইরূপ ঘটনাবলীকেই আমরা ভগবতীচ্ছায় সাধিত বলিয়া থাকি। ঠিক সেই সময় সেই সাধুটির সেখানের আগমন, তার সেই শুভ ইচ্ছা কেনই বা হয়েছিল, সেগুলো সবই কিন্তু বলা হচ্ছে জগদম্বার ইচ্ছাতেই। জগদম্বা এই শরীরকে আশ্রয় করেই তো এবার করবেন, তাই সেই শরীরটি থাকতে হবে, আর তার রক্ষারও ব্যবস্থা তিনিই করছেন। অতএব শ্রী শ্রী জগদম্বা সাক্ষাৎ ইচ্ছা ও শক্তিতেই যে ওই অসম্ভব সম্ভব হইয়া ঠাকুরের শরীরটা রক্ষা পাইয়াছিল, ইহা ছাড়া আর কি বলিব। এ তো জগদম্বার ইচ্ছা ছাড়া আর কিছু নয়। সেই সাধুকে তো কেউ খবর দিয়ে আনেনি বিশেষজ্ঞ হিসাবে, না। প্রশ্ন, আচ্ছা বুঝিলাম, তারপর? উত্তর, তারপর শ্রী শ্রী জগদম্বা বা শ্রী ভগবান বা যে বিরাট চৈতন্য, বিরাট শক্তি জগৎরূপে প্রকাশিত আছেন এবং জড় চেতন সকলের মধ্যে অতপ্রত ভাবে অনুপ্রবিষ্ট হইয়া আপাত বিভিন্ন নাম রূপে অবস্থান করিতেছেন, তিনি ঠাকুরকে আদেশ করিলেন, ভাব মুখে থাকো। এই ভাব মুখে থাকো, এইটি আদেশ করলেন সেই জগদম্বার থেকে, যেন সেই আদেশ এবার ঠাকুর শুনতে পেলেন। এই ভাব মুখে থাকা মানেই হলো গিয়ে এই যে কিছুক্ষণের জন্য তাঁকে দেখতে পাচ্ছেন, আবার একটা যেন শুদ্ধ পবিত্র একটা পর্দার আড়ালের মধ্যে থেকে আবছাভাবে তাঁকে দেখছেন, আবার কিছুক্ষণের জন্য আমিতে চলে আসছেন, কেননা এই জগৎ কল্যাণ করতে হবে, এখানে যারা উপস্থিত তাদেরকে বলতে হবে, এইভাবে এই যে অবস্থাটা, এটাকেই বলা হচ্ছে কিন্তু ভাবমুখ। প্রশ্ন, সেটা আবার কি? এত কিছু বোঝার শোনার পরে বলছেন সেটা আবার কি? প্রশ্ন, এইবার উত্তর বলিতেছি, কিন্তু ঠাকুরের ওই সময়কার কথা বুঝিতে হইলে কল্পনা সহায়ে যতদূর সম্ভব ঠাকুরের ওই সময়ের অবস্থাটা একবার ভাবিয়া লওয়া আবশ্যক। কল্পনা সহায়ে কল্পনা করতে বলছেন, যদিও কল্পনা অতীত। পূর্বে বলিয়াছি ঠাকুরের তখন কখনো আমি জ্ঞানের লোভ এবং কখনো উহার ঈষৎ প্রকাশ হইতেছিল। যখন আমি বোধটার ওইরূপ ঈষৎ প্রকাশ হইতেছিল, তখনও ঠাকুরের নিকট জগৎটা আমরা যেমন দেখি তেমন দেখাইতেছিল না। দেখাইতেছিল যেন একটা বিরাট মনে নানা ভাব তরঙ্গ উঠিতেছে, ভাসিতেছে, ক্রীড়া করিতেছে, আবার লয় হইতেছে। অপর সকলের তো কথাই নাই, ঠাকুরের নিজের শরীরটা, মনটা ও আমিত্ববোধটাও ওই বিরাট মনের ভিতরের একটা তরঙ্গ বলিয়া বোধ হইতেছিল। পাশ্চাত্য জড়বাদী পণ্ডিত মূর্খের দল যে জগৎ চৈতন্য ও শক্তিকে নিজের বুদ্ধি ও বুদ্ধিপ্রসিত যন্ত্রাদি সহায়ে মাপিতে যাইয়া বলিয়া বসে, ওটা এক হলেও জড়। মানুষ এই অবস্থায় পৌঁছাইয়া তাহারই সাক্ষাৎ স্বরূপ দর্শন বা অনুভব করিলেন। জীবন্ত জাগ্রত একমেবাদ্বিতীয়ম ইচ্ছা ও ক্রীড়া মাত্রেরই প্রসূতি অনন্ত কৃপাময়ী জগজ্জননী। আর দেখিলেন সেই একমেবাদ্বিতীয়ম নির্গুণ ও সগুণ ভাবে আপনাতে আপনি বিভক্ত থাকায় ইহাকেই শাস্ত্রে স্বগত ভেদ বলিয়া আছে। তাহাতে একটা আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত ব্যাপী বিরাট আমিত্ব বিকশিত রহিয়া আছে। শুধু তাহাই নহে, সেই বিরাট আমিটা থাকাতেই বিরাট মনে অনন্ত ভাব তরঙ্গ উঠিতেছে।
আর সেই ভাব তরঙ্গই স্বল্পাধিক পরিমাণে খণ্ড খণ্ড ভাবে দেখিতে পাইয়া মানবের ক্ষুদ্র ক্ষুদ্র আমিগুলো উহাকেই বাহিরের জগৎ ও বহির্জগতের ভিন্ন ভিন্ন পদার্থ বলিয়া ধরিতেছে ও বলা কহা ইত্যাদি করিতেছে। ঠাকুর দেখিলেন বড় আমিটার শক্তিতেই মানবের ছোট আমিগুলো রহিয়াছে ও স্ব স্ব কার্য করিতেছে, এবং বড় আমিটাকে দেখিতে ধরিতে পাইতেছে না বলিয়াই ছোট আমিগুলো ভ্রমে পড়িয়া আপনাদিগকে স্বাধীন ইচ্ছা ও ক্রিয়াশক্তিমান মনে করিতেছে। এই দৃষ্টিহীনতাকেই শাস্ত্র অবিদ্যা বা অজ্ঞান বলছে। এই ভ্রমিত হয়ে আমরা বলছি, পাশ্চাত্য শিক্ষার প্রাধান্যে আমরা কি বলছি, যে এ তো জড়, এ তো কিছু নয়, এটা বিকার মাত্র, অসুখ মাত্র। কিন্তু ওই অবস্থাতে গিয়েই বলছেন সেই চরম দর্শন লাভ করছেন। এই তো এখানেই বললাম, বুদ্ধি ও বুদ্ধি প্রসূত যন্ত্রাদি সহায়ে মাপিতে যাইয়া বলিয়া বসে ওটা এক হলেও জড়। ঠাকুর এই অবস্থায় পৌঁছাইয়া তাহারই সাক্ষাৎ স্বরূপ দর্শন বা অনুভব করিলেন। তাই বলছেন যে বিজ্ঞান কোথায়, যেখানে বিজ্ঞান শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আধ্যাত্মিকতা শুরু হচ্ছে। তারা কিন্তু ওই অবস্থাতে জড় পদার্থ বলে দিয়ে শেষ করে দিয়েছেন। যন্ত্রাদি সহায়ে তারা মাপামাপি করে সব করে ডিসিশন দিয়ে দিয়েছেন তাদের, যে এটা জড় বস্তু ছাড়া আর কিছু নয়। ঠাকুর সেইখান থেকেই কিন্তু সেই অবস্থায় পৌঁছে গিয়ে কিন্তু ঠাকুর এমন সব দর্শনের অধিকারী হলেন। অর্থাৎ সেখান থেকেই যে আধ্যাত্মিকতা শুরু সেটাই বোঝানো হচ্ছে। তাই সেই বলা হয় যেখানে বিজ্ঞান শেষ সেখান থেকে আধ্যাত্মিকতা শুরু। এরপরে আর বিজ্ঞানকে কিন্তু প্রবেশ দেয়নি, প্রবেশ অধিকারই পায়নি, সে প্রবেশ করতেই পারেনি। তাই এই দেখুন, এই বিরাটের খেলা, এটা কল্পনা করতে বলছে, তাহলে কেমন আমরা যদি একটু হলেও কল্পনা করি, এই বিরাট রূপ যে ওতপ্রোত ভাবে বলছেন একমেবা দ্বিতীয়ম আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, তিনি সর্বত্র প্রতিষ্ঠিত হয়ে অনুপ্রবিষ্ট হয়ে আছেন সেই ব্রহ্ম, সেই বিরাট রূপে তিনিই কিন্তু সর্বত্র বিরাজিত। তাহলে সেখানে আমি কে? এই ছোট আমি আর বড় আমি, এই দুটোর কথা এখানে আসছে। ছোট আমিটাই হলো গিয়ে আমাদের এই ভ্রমবশত এই ছোট আমিকেই আমরা কিন্তু আমি বলে ভাবছি। তাই সেটাই আমাদের অবিদ্যা বা অজ্ঞানের কথা বলছে, যে যতক্ষণ আমি বোধটা আছে ততক্ষণই কিন্তু সেই অজ্ঞানতাও আছে। তার মানে সেখানটাই তো দাঁড়ালো, যেই দিন আমার সেই আমি বোধ গেল সেই দিনই কিন্তু আমার মধ্যে সেই চরম জ্ঞানও এলো। অর্থাৎ এই যে ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম, যে একম এবার দ্বিতীয়ম, যে ব্রহ্মস্বরূপ, যে ভগবানের স্বরূপ, যে ঈশ্বর স্বরূপ, তিনি ওতপ্রোত ভাবে অনুপ্রবিষ্ট হয়ে আছেন, সেইটা যখন বোধ হলো তখন আমার আমিত্ব নাশ হলো। আর যদিও থাকে সেই আমি, ঠাকুর বলছেন দাস আমি, অর্থাৎ কে সেই আমি থাকা মানে সেটি আর দোষের হচ্ছে না। তখন আমরা কি এই বিরাটের খেলা তখন দেখতে পাচ্ছি। ঠাকুর বলছেন ফুল তুলতে গেছেন, দেখলেন এক একটি ফুল গাছ এক একটি ফুলের তোড়া, আর ফুল তুলতে পারলেন না। বলে সেই দিন থেকে পূজা উঠে গেল। কোষাকুষি চৈতন্যে জোরে রয়েছেন, বেদী চৌকাঠ সব চৈতন্যে জোরে রয়েছে। সেই এক জগৎ চৈতন্য, যিনি যার চৈতন্যে সমস্ত প্রাণময় হয়ে আছে, সেই চৈতন্য সর্বত্র যেন ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট হয়ে আছে, জড়িত হয়ে আছে, জোরে আছে। ঠাকুর বলছেন চৈতন্যে জোরে আছে, অর্থাৎ সব যেন কিলবিল করছে, জীবন্ত সবকিছু দেখছেন, কিন্তু জড় বলে আর কিছু দেখছেন না। কেন দেখছেন না? সব তো তিনি। জড় বস্তুটি কোথায় তাহলে?
আমি যে আমিও কিন্তু সেই চৈতন্যই। সর্বত্র সেই চৈতন্যের যখন দর্শন করছেন, সমস্ত সেই বিরাট রূপী ভগবানের দর্শন করছেন, তখন আর তার মধ্যে সেই আমি বোধটিই নাই, সেই ছোট আমি থাকছে শুধুমাত্র। কিন্তু সেই ছোট আমিকেই যদি ভ্রমবশত আমরা ভ্রমিত হয়ে আমরা বলছি এই আমি হলাম গিয়ে সেই, এইখানে আসছে তো বলছেন সেই আমিটার দ্বারাই কিন্তু আমরা যে যে কাজে ব্যস্ত হয়ে আছি, কিন্তু সেইখানে যদি আমার সেই নম্রতা দীনতা থাকে, তখন আমরা দাস আমি আমাদের রাখা যেতে পারে। এবং বড় আমিটাকে দেখিতে ধরিতে পাইতেছে না বলিয়াই সেই বিরাট রূপী যে বড় আমি, তাকেই ধরতে পারছি না বলে, বুঝতে পারছি না বলে এই ছোট আমি যে আমি রূপ, সেই ছোট আমি তাকেই আমিগুলো বলে ছোট আমিগুলো ভ্রমে পড়িয়া, ভ্রমিত হয়ে সেই সংশয়ে পূর্ণ হয়ে আমরা মনে করছি আমরাই সেই স্বাধীন, আমরাই সেই ঈশ্বর, আমরাই সেই। কিন্তু না, যতক্ষণ সেই বিরাটের দর্শন না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি সেই ঈশ্বর বলতে পারছি না। তত ভ্রমিত হয়ে কিন্তু আমরা বলছি আমি সেই, আমার মধ্যেও সেই আছে। তাই বলছেন এই দৃষ্টিহীনতাকেই বলা হচ্ছে অবিদ্যা বা অজ্ঞান। এইটি দূর করার জন্যই আমরা কিন্তু সেই গুরুর আশ্রয় লাভ করি। গুরুর কাছে গিয়ে আমরা বলি যে আমার সেই অজ্ঞানতা দূর করে দাও, আমার তামসিক ভাব কাটিয়ে দাও, ইত্যাদি করে আমরা গুরুর আশ্রয় লাভ করি। অর্থাৎ সেই আধ্যাত্মিক পথ আমরা আশ্রয় করি। নির্গুণ ও সগুণের মধ্যস্থলে এই রূপে যে বিরাট আমিত্বটা বর্তমান, উহাই ভাবমুখ। আরো বিস্তারিতভাবে সেখানে বোঝানো হচ্ছে নির্গুণ ও সগুণ। সগুণ মানেই হলাম গিয়ে আমি, নির্গুণ মানেই হলেন গিয়ে সেই ভগবান। নির্গুণ আর সগুণ এই যে তার মাঝামাঝি যে ব্যাপারটা বিরাট আছে, বিরাট অর্থাৎ সেই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত যিনি বিরাজিত বিস্তারিত, তাকেই বলা হচ্ছে বিরাট। এই যে আমিটা সেইটাকেই বলা হচ্ছে ভাবমুখ। সেই মাঝখানটায় যেন দাঁড়িয়ে আছে, সেটাকেই ভাবমুখ বলা হচ্ছে। কারণ উহা থাকাতেই বিরাট মনে অনন্ত ভাবে স্ফুরণ হইতেছে। ওই ভাবটি ওই জায়গাটায় দাঁড়িয়ে আছেই বলেই এইদিকে বিরাটও দর্শন করছেন, আবার এদিকে এই জগৎ দর্শন করছেন তিনি। এবং সেই অপূর্ব অনুভূতি সকল ঠাকুর আমাদেরকে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, জানতে দিচ্ছেন। এই বিরাট আমি জগৎজননীর আমিত্ব বা ঈশ্বরের আমিত্ব, এই একম অদ্বিতীয়ম, তাকেই বলা হচ্ছে সেই হলো গিয়ে ঈশ্বরের আমিত্ব। এই বিরাট আমিত্বের স্বরূপ বর্ণনা করিতে যাইয়াই গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ বলিয়া আছেন অচিন্ত ভেদা ভেদ স্বরূপ জ্যোতির্ঘন মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ রূপে তারা যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে বলা হচ্ছে। যারা বৈষ্ণব সম্প্রদায়ের বা বৈষ্ণব যে ভাব, সেখানে বলছেন যে সর্বত্র কৃষ্ণ দর্শন করতে হবে। যেমন রামায়ণ যারা, রাম সম্প্রদায়ের যারা রাম উপাসক, তারা কি হবে সর্বত্র সেই রামকে দর্শন করব। অর্থাৎ আমার যে ইষ্ট দেবতা, আমার যে ভগবান, আমার যে ঈশ্বর, তিনি সেই বিরাট, তিনি সেই একম অদ্বিতীয়ম, তিনি সেই নির্গুণ বা সগুণ। তাকে আমার সুবিধে মূর্তিরূপে চিন্তা করা, একটা আকার দিয়েছে আমি, সেই জন্য আমি বলছি তিনিই কিন্তু সেই, সর্বত্র কিন্তু তিনি। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণ যখন দেখাচ্ছেন, দেখো কি ফলে আছে, থলো থলো ফল ফলে আছে। আরো কাছে গিয়ে দেখো, বলছেন থলো থলো কৃষ্ণ ফলে আছে। সে বিরাট রূপ দেখাচ্ছেন শ্রীকৃষ্ণ।
অর্জুনকে বোঝাচ্ছেন এই বিরাট রূপ এই হলো গিয়ে, সর্বত্র সেই কৃষ্ণই আছে, আর কিছু নাই। তাই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, তুমি আমাকে ধরো। ঠাকুর বলছেন এখানকার চিন্তা করলে সব চিন্তা হয়ে যাবে। এই হলো গিয়ে বোঝানোর জন্য আমাদেরকে এইভাবেই বোঝাচ্ছে। কোথাও কিন্তু কোনো ভেদ নেই, কিন্তু আমরা হয়তো চিন্তায় যারা আমরা সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে চলে আসছে, কিন্তু এইখানেও দেখুন এই বৈষ্ণব আচার্যগণ কি বলছেন, সেই অচিন্ত ভেদাভেদ স্বরূপ জ্যোতির্ঘন মূর্তি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, সেই কিন্তু তিনি অচিন্ত ভেদাভেদ, ভেদ অভেদ, কোনো ভেদ নেই সেখানে। সেই যে বিরাট রূপের কথা বলা হচ্ছে, তিনিই কিন্তু সেই নির্গুণ নিরাকার পরব্রহ্ম, তাকেই আমি শ্রীকৃষ্ণ রূপে সর্বত্র দেখছি। ঠাকুরের আমিত্ব জ্ঞানের যখন একেবারে লোভ হইতেছিল, তখন এই বিরাট আমিত্বের গণ্ডির পারে অবস্থিত জগদম্বার নির্গুণ ভাবে অবস্থান করিতেছিলেন। তখন ওই বিরাট আমি ও তাহার অনন্ত ভাব তরঙ্গ, যাহাকে আমরা জগৎ বলিতেছি, তাহার কিছুরই অস্তিত্ব অনুভব হইতেছিল না। আর যখন ঠাকুরের আমি জ্ঞানের ঈষৎ উন্মেষ হইতেছিল, তখন তিনি দেখিতেছিলেন শ্রী শ্রী জগদম্বা নির্গুণ ভাবের সহিত সংযুক্ত এই সগুণ বিরাট আমি ও তদ অন্তর্গত ভাব তরঙ্গ সমূহ, অথবা নির্গুণ ভাবে উঠিবা মাত্র সঙ্গে সঙ্গে ঠাকুরের অনুভবে ওই একমে বা দ্বিতীয়মের ভিতর স্বগত ভেদের অস্তিত্ব লোপ হইতেছিল। আর ওই সগুণ বিরাট আমিত্বের যখন বোধ করিতেছিলেন, তখন দেখিতেছিলেন যিনি ব্রহ্ম তিনি শক্তি। যেই ব্রহ্ম, যাকে আমরা ব্রহ্ম বলছি, ঠাকুর তাকেই মা বলছেন, তাকেই সেই জগজ্জননী ভবতারিণী বলছেন, তাকেই তিনি আদ্যা শক্তি বলছেন। এই যে নির্গুণ সেই সগুণ, যে পুরুষ সেই প্রকৃতি, যে সাপ স্থির ছিল সেই এখন চলিতেছে, অথবা যিনি স্বরূপে নির্গুণ তিনি আবার লীলায় সগুণ। সেই সগুণ নির্গুণ সব তিনি। মূল বস্তুটি হলো কি দুধ, দুধের থেকে কত কিছু হচ্ছে, মূল বস্তুটি কি দুধ, দুধের থেকে ছানা হচ্ছে, ঘোল হচ্ছে, মাখন হচ্ছে, ঘি হচ্ছে, সন্দেশ হচ্ছে, সবই তো, কিন্তু মূলটি কি দুধ। যখন লীলায় তখন তিনি সন্দেশ রসগোল্লা ইত্যাদি, অর্থাৎ তখন তিনি শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রী ভগবান, শ্রী রাধা, শ্রীলক্ষ্মী ইত্যাদি ইত্যাদি রূপে আমরা তাকে দেখছি। কিন্তু যখন নির্গুণ হচ্ছেন তিনি সেই রকম এবার দ্বিতীয় বিরাট রূপে সর্বত্র বিরাজিত। এই ছোট আমি, এইখানেই ঠাকুর এখানে কত সুন্দর দেখুন এসছে, সেই ছোট আমির দ্বারাই কিন্তু এগুলো সৃষ্ট। আমি আমার এই ভগবানকে এই রূপটি ভালো লাগে, তাই আমার দ্বারা তিনি কিন্তু সৃষ্টি হয়ে আমার দ্বারা পূজিত হচ্ছেন। কিন্তু আমাকেও জানতে হবে বিরাটেরই একটি রূপ, আমি তাকে মাত্র এই জায়গায় কিন্তু যদি সীমাবদ্ধ করে দিই তাহলে হবে না। তিনি কিন্তু অতপ্রত ভাবে সেই বিরাটেরই একটি রূপ, আমি তাকে তার এই রূপে ভালো লাগছে, সগুণ রূপে, এই জন্য তাকে এই রূপে আমি মূর্তি রূপে দেখছি। তাই এখানে বলা হচ্ছেন অচিন্ত ভেদাভেদ স্বরূপ জ্যোতির্ঘন মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ। এই তো ঠাকুরও এখানেই বলছেন যে সেই জায়গাতে ঠাকুর গিয়ে কি বলছেন, যে সেই যে ব্রহ্ম সেই হলো গিয়ে শক্তি, তিনি যখন কাজ করছেন তখন তাকে শক্তি বলছেন, যখন নির্বিকার থাকছেন তখন তাকে ব্রহ্ম বলছি। সাপ কুণ্ডলী পাখি বসিয়ে আছে সেটাও সাপ, যখন চলছে ফিরছে সেও সাপ, মূল তো সাপই। যখন এঁকে বেঁকে চলছে তখন কি তাকে অন্য কিছু বলছি আমরা? তা তো নয়। আবার কুণ্ডলী পাখি যখন বসে আছে তখনও তাকে অন্য কিছু বলছি না, দুটোকেই কিন্তু সাপই বলছি। ঠিক সেই রকম
ব্রহ্ম যখন চুপ করে আছেন নিরাকার ভাবে, তখন তিনি ব্রহ্ম নিশ্চল। যখন কাজ করছেন তখন তিনি শক্তি। তাহলে ব্রহ্ম আর শক্তি তো অভেদ। লীলায় তিনি সগুণ, বলছে এমনিতে তিনি নির্গুণ, কিন্তু লীলায় তিনি সগুণ। শ্রী শ্রী জগদম্বার এই নির্গুণ সগুণ উভয় ভাবে জড়িত স্বরূপের পূর্ণ দর্শন পাইবার পর ঠাকুর আদেশ বইলেন, ভাবমুখে থাক। অর্থাৎ আমিত্বের একেবারে লোপ করিয়া নির্গুণ ভাবে অবস্থান করিও না, কিন্তু যাহা হইতে যত প্রকার বিশ্বভাবের উৎপত্তি হইতেছে, সেই বিরাট আমি তুমি, তাহার ইচ্ছাই তোমার ইচ্ছা, তাহার কার্যই তোমার কার্য, এই ভাবটি ঠিক ঠিক সর্বদা প্রত্যক্ষ অনুভব করিয়া জীবন যাপন করো ও লোককল্যাণ সাধন করো। অতএব ভাবমুখে থাকার অর্থই হইতেছে মনে সর্বতভাবে সকল সময় সকল অবস্থায় দেখা, ধারণা বা বোধ করা যে আমি সেই বড় আমি বা পাকা আমি। ভাবমুখ অবস্থায় পৌঁছিলে আমি অমুকের সন্তান, অমুকের পিতা, ব্রাহ্মণ বা শূদ্র ইত্যাদি সমস্ত কথা একেবারে মন হইতে ধুইয়া পুঁছিয়া যায়, এবং আমি সেই বিশ্বব্যাপী আমি, এই কথাটি সর্বদা মনে অনুভব হয়। কি সুন্দর সেই ভাবটি প্রকাশ করছেন এখানে লীলা প্রসঙ্গকার। এই ভাবমুখ মানেই হলো গিয়ে আমি যে ঈশ্বর, আমি কিন্তু সব, অহংকার বশত নয়, এটি অনুভবের। সেই বিরাট রূপে আমি আছি, তাই আমিও সেই বিরাট। তাই আমাদের উপনিষদও বলছেন তো, সেই চৈতন্যের হয়তো বহু একেবারে কণিকারও কণিকার একটি ভাগ হলাম গিয়ে আমি জীব, কিন্তু তবু আমি সেই চৈতন্যেরই কিন্তু অংশ। তাহলে আমিও কিন্তু চৈতন্যই। সেই অর্থে আমিও কিন্তু চৈতন্য। এইভাবে চিন্তা করতে করতেই আমরা কিন্তু সেই চৈতন্য লাভ হয়। ঠাকুর তাই বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই সেই চৈতন্য হওয়ার আসল যে মানেটি হলো গিয়ে তাই, তুমিও যে সেই চৈতন্য সেইটি জানো, সেইটি বোঝো। সেই চৈতন্যর সাথে একত্ব যেদিন হবে, সেই দিনই গিয়ে তোমাদের চৈতন্য হলো। সেই চৈতন্য লাভেরই কথাই কিন্তু ঠাকুর সেখানে বলছেন কাশীপুর উদ্যান বাটিতে। তাই এখানে সেই বড় বড় আমি বা পাকা আমি বলছেন, ভাবমুখে এইভাবে থাকতে হবে। তখন আর বলছেন আমার নিজস্ব কোনো এই আমিরূপ ব্যক্তিটির আর কোনো অন্য পরিচয় নাই। আমি কে? আমি হলাম সেই বিরাটটি একজন। অর্থাৎ আমিও বিরাটের মধ্যেই আছি, তাই আমিও কিন্তু বিরাট। এই যে বলছেন ঠাকুর, তাই আমাদের বারবার শিক্ষা দিতেন, ওগো অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি, ব্রাহ্মণ আমি, শূদ্র আমি, পণ্ডিত আমি, ধনী আমি, এসব হচ্ছে কাঁচা আমি। ওতে বন্ধন নিয়ে আসে, ওসব ছেড়ে মনে করবে তাঁর দাস আমি, তাঁর ভক্ত আমি, তাঁর সন্তান আমি, তাঁর অংশ আমি। এই উপনিষদ আমাদের তাই শিক্ষা দিচ্ছেন। সেই যে চৈতন্য, তারই তুমি অংশ। কিন্তু এটি ভাবো, তুমি কার ছেলে সেটা জানতে হবে না, কোন বংশে জাত তুমি সেটা জানতে হবে না, কোন জাতে তোমার জাত সেটা জানতে হবে না, তুমি পণ্ডিত কি মূর্খ সেটা জানতে হবে না, কিন্তু এইটি জানো, তাহলে তোমার সব হয়ে যাবে। তুমি হলে গিয়ে সেই, তাই বলছেন তৎ ত্বম আসি, তুমি সেই হও। তাই বলছেন এখানে ভগবানের দাস আমি, তার ভক্ত আমি, তার সন্তান আমি, তার অংশ আমি। এই ভাবটি মনে পাকা করে রাখবে। অথবা বলিতেন, ওরে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তা কর। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তা কর, এটি সূত্র আকারে ঠাকুর এত সুন্দর একটি বললেন। অদ্বৈত জ্ঞান মানেই হলো গিয়ে আমি সেই, এই যে জ্ঞান, আমি সেই বিরাট, আমি সেই চৈতন্য, আমি সেই তৎত্বমসি, আমাকে বলে দিয়েছেন উপনিষদ।
আমাকে সেটি জোর করে হলেও মনের মধ্যে সেই ধারণা আনতে হবে, আমি সেই। এই হলো গিয়ে অদ্বৈত জ্ঞান। অর্থাৎ দ্বৈত কিছু নেই আর এখানে, দ্বিতীয় বস্তু কিছু নেই, এক বই দ্বিতীয় কিছু নেই, এইটি হলো গিয়ে অদ্বৈত। এই জ্ঞান আমার মধ্যে যদি এসে যায়, সেই জ্ঞানটিকে পুটলি করে আমি রাখি, তারপরে আমার আর কোনো কিছুর দরকার হবে না। বলে যা ইচ্ছা তাই করো, অর্থাৎ তার দ্বারা অন্য কোনো কাজ হবেই না। যার মধ্যে সেই অদ্বৈত জ্ঞান এসছে, যার মধ্যে সেই বিরাটের চিন্তা এসছে, এই কল্পনা এসছে, তার দ্বারা আর অন্য কাজ হবে কিভাবে? সে তো নিরহংকার হবেই হবে, তার মধ্যে সেই নম্রতা আসবেই আসবে। সে তো বলতেই বলে যে আমি দিনের দিন হীনের হীন, আমি কিছু জানি না, আমি সবার দাসের দাস, এই নম্রতা। কিন্তু এই অবস্থায় আমার আমিত্ব সম্পূর্ণ রয়েছে, আমি বলতেই পারবো না কাউকে যে আমি হীনের হীন দিনের দিন। বলে না না, আমি কি কম হনু? আমি কি হরিদাস পাল? হ্যাঁ, তাহলে আমি কি কম? আমাকে এরকম বলে দিল, কিছুতেই সেটা মানতে পারি না। কেন পারি না? ওই আমিত্ব সম্পূর্ণ, এই ছোট আমি নিয়ে আমরা এমন বিশাল করে রেখেছি, এই ভ্রমিত হয়ে আছি। এইটি হলো গিয়ে অজ্ঞান, এইটি হলো গিয়ে অবিদ্যা। এইটি যতক্ষণ দূর না হবে ততক্ষণ আমাদের মুক্তি নেই, জ্ঞানও নেই। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তম রামকৃষ্ণং শিরসা নমামः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।